সাল্লাম জ্বর জ্বর করে কেঁদেছিলেন। খারাপ কাজ করে আল্লাহর কাছে আল্লাহ খেতাব দিবেন, হে রাসূল আপনার উম্মতের কি অবস্থা, আপনার এই উম্মতের সম্পর্কে আপনি তাদের সম্পর্কে রিপোর্ট দেন। রাসূলুল্লাহ বলেন, এই উম্মতকে আমি এত ভালোবাসি, তাদের সম্পর্কে খারাপ রিপোর্ট আমি কিভাবে দিব। এই রাসূলুল্লাহ আপনার আজকে আমলের শাহেদ। দেখেন আল্লাহ পাক পবিত্র কোরআনে আজকে একদল মানুষ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে নাই, ওরা ও রাসূলুল্লাহ মারা গেছেন, উনি দাফন হয়ে গেছেন, উনার আর কোনো কর্মকাণ্ড দুনিয়াতে নাই। যদি তাই না থাকে তাহলে আল্লাহ পাক এই পবিত্র কোরআনের এই আয়াত কেন নাজিল করবেন? বলিনি হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছিলাম শাহেদ রূপে, না, বলেছে হে রাসূলুল্লাহ আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষী দানকার হিসেবে। এই কাদের সাক্ষী দিবেন রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা ছিলেন বেঁচে, যেসব উম্মতরা জীবনযাপন করেছে তাদের জন্য আল্লাহর রাসূল শাহাদাত দিবেন, সাক্ষী দিবেন। কিয়ামত পর্যন্ত রাসূলের প্রত্যেকটা উম্মত যারা এই দুনিয়াতে বেঁচে থাকবেন, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জন্য এই রাসূলের কাছ থেকে শাহাদাত গ্রহণ করা হবে। একবার উচ্চ কণ্ঠে সালাওয়াত পাঠ করবেন। বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এই যে শাহাদাত শুধু একটা জায়গায় শাহাদাত দেয় না। বলা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী উনার সামনে যখন হাজির হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে জাবের তুমি কি মনে করো আল্লাহ পাক আমাকে শুধুমাত্র তোমরা যারা বেঁচে আছো এই সময়টাই শাহেদ অথবা সাক্ষীকারী হিসেবে রেখেছেন, নাকি কিয়ামত পর্যন্ত? তখন আব্দুল্লাহ আনসারী বলছে, রাসূলুল্লাহ আমি জানি না। তখন উনি বলছেন যে হে শাহেদ, হে আব্দুল্লাহ আনসারী, আল্লাহ পাক আমাকে রোজ কিয়ামত পর্যন্ত আমার উম্মতের প্রত্যেকটা আমল সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করা হবে। তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আপনাদের প্রত্যেকের আমল সম্পর্কে আল্লাহর কাছে তুলে ধরবেন, সেই রাসূলকে কত বেশি ভালোবাসা দরকার। যে রাসূল আপনার আমার জন্য জ্বর জ্বর কেঁদেছেন, ক্রন্দন করেছেন, এতভাবে ক্রন্দন করেছেন, অজ্ঞান হয়ে গিয়েছেন এই উম্মতের জন্য, সেই রাসূলের জন্য আপনার আমার অন্তর কিভাবে কাঁদা উচিত। যে রাসূল বলা হচ্ছে যখন এই আয়াত নাজিল হয়েছে আল্লাহর রাসূল অজ্ঞান হয়ে গিয়েছেন, বলছে হে আল্লাহ এত কঠিন কাজ হয় না। যখন আপনার গ্রুপের কোনো, আজকে আমরা জানি বিভিন্ন রাজনীতি লেভেলের লোক আছে, যখন কোনো রাজনীতি লেভেলের লোক অন্যায় করে সেই লিডারকে যদি ডাকা হয় তো ওই লিডারের থেকে বেশি বড় অপমান আর কেউ হয় না। তো আল্লাহর রাসূল এই উম্মত, রাসূলের উম্মতকে ডাকবেন, আল্লাহ পাক ডাকবেন কিয়ামতের মাঠে, হে রাসূল আপনার উম্মতের কি অবস্থা? তখন আল্লাহর রাসূল কিন্তু ক্রন্দন করবেন, বলবেন হে আল্লাহ যদি সম্ভব হয় এদেরকে ক্ষমা করে দাও, আপনি তো লাতিফুল খাবীর, আপনি তো সব থেকে বড় মানে দয়াময়। একবার সালাওয়াত পাঠ করবেন। তারপরে আল্লাহ রাসূল কে আল্লাহ পাক বলছেন শুধুমাত্র তোমাকে শাহেদানা আরো কিছু সিফাত দিয়ে আল্লাহ রাসূলকে পাঠানো হলো। বলা হলো কি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী আরসালনাকা শাহিদাম ওয়া বাশীরাও ওয়া নাযীরা ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, তোমাকে সুসংবাদকারী হিসেবে পাঠিয়েছি রাসূল। আপনার উম্মতকে একটু বলে দিন, এই 30 বা 40 বা 50 বা 60টা বছরে এইটুক সময় একটু পরিশ্রম করো, একটু আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে চলো, একটু দিনের জন্য ত্যাগ করো, তোমাদের জন্য মহা পুরস্কার জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। এই জান্নাত নিয়ে একটা দুইটা কথা বলতেই হবে। জান্নাত কি? সবার জান্নাতের বিষয়টা কি? পবিত্র কোরআন জান্নাতকে কিভাবে তারিফ করছে, কিভাবে ফয়সালা করছে। আপনারা আসেন, মহান আল্লাহ বলতেছেন জান্নাতকে তোমাকে অবশ্যই কিনতে হবে আমার কাছ থেকে। জান্নাতকে কি করতে হবে? কিনতে হবে। আল্লাহ পাক একটা মানুষের জীবনে 50 থেকে 60 বা 70 বা 80টা বছর
মানুষকে পাঠিয়েছে কোথায়? এই দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? বলছেন, হে মুসলমানরা, তোমাদেরকে জান্নাতকে আমার কাছ থেকে কিনতে হবে। জান্নাতে কেনার জন্য আপনার কিসের মূল্য বিনিময় কিনবেন? বলছে, আমি দুনিয়াতে তোমাকে পাঠাচ্ছি, আমি যেভাবে বলবো তোমাকে সেইভাবে তৈরি করতে হবে, আমি যেভাবে নামাজকে বলবো তোমাকে সেইভাবে নামাজ পড়তে হবে। নামাজের বিনিময়ে আমি জান্নাতকে ক্রয় করব। বলা হচ্ছে, যেভাবে আমি তোমাদেরকে রোজা রাখতে বলেছি সেইভাবে রোজা রাখতে হবে, যেভাবে আমি আমলে সালেহ করতে বলেছি, উত্তম কাজ করতে বলেছি, সেইভাবে তোমাদের উত্তম কাজ করতে হবে। জেনে রেখো, তোমাদের এই পৃথিবীর এই আমলনামার বিপরীতে জান্নাতকে আমি রেখেছি। আর এই আমলনামার ক্রেতা শুধুমাত্র খোদা। আর কোনো কাজ যদি আল্লাহ ব্যতীত হয়, আল্লাহ সেটা কিন্তু ক্রয় করবে না, জান্নাতও তোমরা পাবে না। অর্থাৎ জান্নাতকে তোমাকে ক্রয় করতে হবে এবং আল্লাহ পাক যেভাবে কোরআনে নির্দেশ দিয়েছে এবং আল্লাহর জন্য হতে হবে। নামাজটা আল্লাহর জন্য পড়তে হবে, রোজাটা আল্লাহর জন্য করতে হবে, হজটা আল্লাহর জন্য করতে হবে, আমালে সলে আল্লাহর জন্য করতে হবে। বলা হচ্ছে, যদি কোনো মানুষ দেখানোর জন্য আল্লাহ ব্যতীত যদি কোনো জায়গায় কোনো ইবাদত আল্লাহ ব্যতীত যদি ওর ভিতরে প্রবেশ করে, আল্লাহ বলছে, না, এটা তো তুমি আমার জন্য করো নাই, তার মানে তোমার এই জিনিসটা আমি আর ক্রয় করতে পারবো না। মুসলমানের ভাইরা, আমাদের যদি আমল করতেই হয় তাহলে অবশ্যই আল্লাহর জন্য আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবাশশির হিসেবে পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলেছে, রাসূলুল্লাহ সুসংবাদদাতা, এবং রাসূলুল্লাহ সাথে সাথে বলছেন, হে আমার উম্মতেরা, যদি তোমরা সত্যি আমল করো, যদি তোমরা মুসলমান হয়েও যাও, তাহলে আল্লাহর জন্য পরিশ্রম করো। তোমাদের কাজ যেন মানুষ দেখানোর জন্য না হয়, তোমাদের ইবাদত যেন মানুষ দেখানোর জন্য না হয়, তোমাদের এই যে কুরবানি দেওয়াটা যেন মানুষ দেখানোর জন্য না হয়, তোমাদের নামাজ পড়াটা যেন মানুষ দেখানোর জন্য না হয়। যদি কোন ইবাদতের ভিতরে আল্লাহ ব্যতীত অন্য কিছু প্রবেশ করবে না, তোমার কাছে বিক্রি হবে না। উচ্চ কণ্ঠে একবার সালাওয়াত পাঠ করবেন। অন্যদিকে বলছে নাজিরা, আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, ইয়া আইয়ুহান নবী, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমি আপনাকে মুবাশশির হিসেবে সর্বপ্রথম বললেন, আমি তোমাকে আপনার এই উম্মতের যত আমলনামা আপনার কাছ থেকে আমি কি নিব, তাই দিয়ে নেব, আপনার কাছ থেকে সিগনেচার নেব। হে আর আল্লাহর রাসূল, আমি যেভাবে পবিত্র কোরআনে দিয়েছিলাম তুমি সেটা বাস্তবায়ন করেছিলা, দেখো তো সেই তোমার বাস্তবায়ন অনুযায়ী তোমার এই উম্মত সেই আমলটা করেছে কিনা। যদি সেইভাবে আমল না করে, আমি আল্লাহ সেটাকে গ্রহণ করব না। আপনি রাসূলুল্লাহকে সাক্ষী দিতে বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আপনাদের ইবাদতের সাক্ষী দেবে। যদি আল্লাহ ব্যতীত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ব্যতীত যদি কোনো ইবাদত আপনাদের হয়ে যায়, তখন কিন্তু কারো আল্লাহ গ্রহণ করবেন না। আরে সাক্ষী দেবে কে? রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোন আয়াতে বলছে, আমার কোনো আত্মীয় স্বজন নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। না আমি কাউকে জন্ম দিয়েছি নাকি কারো কাছে জন্ম নিয়েছি, তার মানে আমার কোনো আত্মীয় স্বজন নেই। হে রাসূল, যদি তুমি আমার কাছে প্রিয় হও, তাহলে ইবাদতের মাধ্যমে প্রিয় হতে হবে। হে মানুষ, যদি আমার কাছে প্রিয় হতে চাও, তোমাদের ইবাদতের মাধ্যমে প্রিয় হতে হবে। আমার কোনো আত্মীয় নাই, এইখানে কোনো পার্টিবাজি চলবে না। আল্লাহ পাক স্পষ্ট পবিত্র কোরআনে সূরা ইখলাসে বলছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহর যেটা আত্মীয়, আল্লাহর কাছে যেটা প্রিয়, সেটা আল্লাহর ইবাদতের মাধ্যমে আপনি হতে পারবেন। আল্লাহর ইবাদত যদি সঠিক না হয়, আল্লাহর কাছে কোন বংশের আর কোন এমপি কোন মন্ত্রী এটা দিয়ে কাজ হবে না, কোনো কিছুতেই কাজ হবে না। আল্লাহর কাছে যেটা কাজ হবে সেটা
সেটা হলো কুরআন মাফিক, আমার রসুল মাফিক। আমার রসুল যেভাবে করেছেন, কেন রসুলকে মুবাশশিরা বানিয়েছেন, কেন রসুলকে শাহেদা বানিয়েছেন। শাহেদা মানে কি? আল্লাহ রসুলকে বলবেন, হে রসুল, আপনি হয়তো ভুল বলতে পারেন যে হে আল্লাহ, আপনি যেভাবে বলেছিলেন সেভাবে কিন্তু আমি ইবাদত করেছি। যখন রসুলকে বলবে, হে রসুল, আপনি তো প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন, দেখেন তো দুনিয়ার মানুষকে এইভাবে আপনি নামাজ দেখিয়েছেন কিনা, দেখেন তো সদকা যখন দিয়েছে ডাইন হাত দিয়ে বাম হাত বুঝতে পারিনি, দেখেন তো এরা কুরবানি যখন দিয়েছে তখন ওই বড় ফুলের মালা দিয়ে ওই ঢোল বাজাতে বাজাতে নিয়ে গেছে কিনা, দেখেন তো যখন 2টা টাকায় দিয়েছে একটা সেলফি তুলছে কিনা, যখন একটা তিরান দিছে তখন ছোট একটা কলার বাক্স দিয়ে 5 জন হাত দিয়ে ছবি তুলতেছে, দেখেন তো এরকম আছে কিনা। আসলে আমি তো দান করতে বলেছি, আপনি কিভাবে দান করেছেন বুঝতে পারিনি। মুসলমানরা ডাইন হাত দিয়ে দিচ্ছেন, বাম হাত বুঝি নাই। এই আপনার উম্মাতরা যে দান করছে, দেখেন তো এরা ডাইন হাত দিয়েছে, বাম হাত বুঝি নাই, নাকি পুরো দুনিয়ার মানুষ লাইভ করে দেখানো হয়েছে। বিষয়টা কি দেখেন, যদি লাইভ করে হয় তাহলে আমার জন্য তারা করিনি। আপনি বলেন ওদের ইবাদতটা কেমন ছিল, তখন কিন্তু আমরা সবাই ফেঁসে যাব, আমাদের আর কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয়টা হলো কি? মুবাশশিরা, আমি যেটা বললাম সুসংবাদ। তৃতীয়টা হলো নাযীরা। আল্লাহ পাক বলছেন, তোমরা সিজ্জিন সম্পর্কে কি জানো? ওয়া মা আদরাকা সিজ্জিন, আগুনের যখন জ্বালানো হয় আগুনের প্রলেপ উপরে উঠতে থাকে, এটাকে বলা হয় সিজ্জিন। বলা হলো, রাসূলুল্লাহ বলছেন যেহেতু নাযীরা, আল্লাহ পাক আল্লাহর রসুল হলো ভীতি প্রদানকারী। বলছে কিয়ামতের মাঠে আপনার গলায় ধারালো, বেলের থেকে বেশি ধারালো কি পরানো হবে? চেন পরানো হবে। কোন দিকে নিয়ে যাওয়া হবে? সিজ্জিনের দিকে, যেখানে আপনি জানেন যদি আপনাকে ছুঁড়ে ফেলা হয়, তুষ যদি কোনো আগুনে ছুঁড়ে ফেলা হয়, জ্বলন্ত আগুন, দেখবেন আগুনের পরিমাণ বেড়ে যায়, তুষ কিন্তু নিচে পর্যন্ত পৌঁছায় না। আপনাকে তুষের থেকে হালকা হবেন আপনি, আপনাকে টেনে নিয়ে হবে। যদি আপনি একটু দেরি করেন, চিরমার করে দেবেন, কেটে খ্যাস খ্যাস করে কাটতে থাকবে, যন্ত্রণাদায়ক। একদিন আল্লাহর ফেরেশতারা যে গতিতে আপনাকে টানবে, সেই গতিতে আপনাকে কিন্তু কোথায় যাইতে হবে? ওই জাহান্নামের দিকে যেতে হবে। আর যদি ফেলে দেয় আপনি তুষের মতো হয়ে যাবেন। আল্লাহ পাক বলছে কি, ওয়া মা আদরাকা সিজ্জিন, তোমরা কি সিজ্জিনকে কখনো অনুধাবন করতে পারো? আগুনের এই প্রলেপকে অনুধাবন করতে পেরেছো? দুনিয়ার স্বল্প সময়ের জন্য রাসূলুল্লাহকে বলা হলে, রাসূলুল্লাহ আপনাকে আমি নাযীরা হিসেবে প্রেরণ করেছি, আপনি কি করেন? এই মুসলমানদেরকে, এই আপনার উম্মতদেরকে ভয় দেখান, বলেন জাহান্নামের আগুনটা বড় কঠিন, বিশাল কঠিন। হে মুসলমানরা, হে যুবকরা, আজকে আপনারা মানে অনেক শক্তি, কেউ একটা কথা বললে আপনাদের সহ্য হয় না, কেউ একটা মানে ভালো কাজ করলে আপনারা বাধা দেন, কালকেই কিন্তু আপনাদের এই দাড়িগুলো পেকে সাদা হয়ে যাবে। তারপরের দিন কিন্তু আপনাকে কবরে শোয়ানো হবে। কবর থেকে যখন এই দুনিয়া থেকে সর্বপ্রথম যে কাজটা করা হবে, সর্বপ্রথম আল্লাহ পাক যে জিনিসটা করবেন, যে জিনিসটার পেছনে আপনি বেশি ছুটেছেন, সেই জিনিসটাকে কেড়ে নেওয়া হবে। আজকে বিশ্বের মানুষ একটা জিনিসের পেছনে খুব ছোটে, সেই ছুটা হলো তার নাম। বলা হচ্ছে মানুষ যদি দান করে, যে সেলফিগুলো তোলে, এই কারণেই তোলে যে যাতে ওর নাম হয়, যে অমুক সাহেব এত কিছু করছেন, অমুক সাহেব মসজিদ তৈরি করছেন, অমুক সাহেব মাদ্রাসা তৈরি করছেন, অমুক অমুক, আমার নামটা সেখানে আসুক। আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম দুনিয়া থেকে যেটা কেড়ে নেওয়া হবে সেটা তোমার নাম। মৃত্যুর সাথে সাথে বলা হবে মায়েরটা কোথায়। কেউ আপনার নাম নিয়ে বলবে না যে অমুক ভাইয়ের লাটটা কোথায়, সর্বপ্রথম বলা হবে মায়ের কোথায়। অর্থাৎ যার পেছনে আপনি দৌড়িয়েছেন, এতদিন 60-70টা বছর দৌড়াইছেন, সেই জিনিসটা আপনাকে কেড়ে নেওয়া হবে দুনিয়া থেকে। হে মানুষ, কার পেছনে দৌড়চ্ছেন? কোন নাম? আপনার নাম তো মায়ের ছাড়া দুনিয়াতে কিছুই হবে না। এরপরে যেটা হবে মারহুম।
দুনিয়া থেকে লাশ থাকার সাথে সাথে 2 মিনিটও মারেননি, বলবেন মায়ের কোথায়? যে হুজুরের সাথে আপনার অনেক বেশি খাতির, যে ভাইয়ের সাথে অনেক বেশি খাতির, যে ভাই ছাড়া আপনি চলতে পারেন না, সেই ভাই প্রথমে এসে বলবে, কন্দনরত অবস্থায় বলবে মায়েরটা কোথায় রাখছেন, বলবে না যে অমুক ভাই কোথায়। কোন নামের পেছনে দৌড়চ্ছেন? কোন নাম, কোন খ্যাতি? সব খ্যাতি নষ্ট হয়ে যাবে যদি আল্লাহর জন্য না হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে হে রাসূল, আপনি মানুষদেরকে শাহেদ হবেন আপনার উম্মতের, আপনি মুবাশশিরা হবেন, সুসংবাদদাতা হবেন এবং তাদেরকে ভয় দেখাবেন এবং পরে কি করবেন? দাঈ ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে আহ্বান করবেন, বলবেন আসো আল্লাহর দিকে আসো। আজকে মুমিনদের আমি প্রায় আমার বাচ্চাদের একটা কথা বলি, মুমিনদের কখনো ক্ষতি নাই, মুমিনরা কোনো কাজ করে ক্ষতি হয় না। আজকে আপনারা অনেক আছেন হয়তো ভাবতেছেন আমার জীবনে কিছুই হলো না, আসলে জীবনে কিছু হলো কি হলো না এই বিষয়টা আপনি কিভাবে বুঝতেছেন? আজকে যারা বড় বড় চাকরি করতেছেন, যাদের অর্থ আছে, টাকা আছে, মানে খ্যাতি আছে, আপনারা মনে করতেছেন তারাই সফল। না, তারা সফল না। তারা তখনই সফল হবে যদি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যায়। আপনার বুদ্ধি একটু কম, আপনাকে কেউ ফাঁকি দিয়েছেন, আপনার জন্য আল্লাহ আদেল হিসেবে বসে আছেন। হে আমার বান্দা, যদি কেউ ফাঁকি দেয় কিয়ামতের মাঠে তাকে ধরবো, তার ইবাদত গুলো তোমার ইবাদতে অ্যাড হবে, তার মানে হারানোর তোমার কিছু নাই, মুমিনদের কিছু হারানোর নাই। এই দুনিয়াতে আপনি বেশি পাগল, একটু কম বোঝেন, সমস্যা নাই, আল্লাহর জন্য কাজ করেন। দেখেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে চূড়ান্ত সফলতা হলো কিয়ামত। সেই কিয়ামতের মাঠে কিন্তু আপনাকে সেই মাঠেই আপনি সবকিছু পেয়ে যাবেন। আর এই দুনিয়াতে আপনি সবকিছু পেলেন, যদি কিয়ামতের মাঠে না পান। কারণ আমরা দেখছি, আমরা যদি 61 হিজরিতে ইমাম হুসাইন আলাইহিস সালামের দিকে একবার তাকাই, সবাই শহীদ হয়ে গিয়েছেন, সবাই শহীদ, সবাই শহীদ। কারবালায় 71 জন শহীদ হয়ে গেছেন, একমাত্র ইমাম হোসেন বেঁচে আছেন। অন্য পাশে এক হাতে তলোয়ার উঁচু করছেন আল্লাহর দিকে, আর একটা হাত আল্লাহকে বলা হচ্ছে রাজাম্বে কাজাইলি তাসলিমিলে আমর, বলছেন হে আল্লাহ, আমার থেকে আমার সন্তানকে নিয়ে নেছো, আমার থেকে সমস্ত কিছুকে নিয়ে নিছো। হে আল্লাহ, যে আপনাকে পেয়ে গেল সে কি হারালো, আর যে আপনাকে পেল না সে আর কি পেল। তার মানে হে আল্লাহ, আপনি যে সিদ্ধান্তই আমার জন্য নেবেন আমি সেই সিদ্ধান্তই রাজি রয়েছি। একবার উচ্চ কণ্ঠে সালাওয়াত পাঠ করবেন। এখন আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে পবিত্র কোরআন থেকে ব্যাখ্যা দিতে চাই, সকাল হয়ে যাবে, মানে তারপরেও শেষ হবে না আমার ক্ষুদ্র জ্ঞানে। তারপরেও অনেকগুলো আল্লাহ তৌফিক দান করেছে কিছু বই পড়ার, অন্তত 10-12 খণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর পরে পড়েছি। একদম সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলা হচ্ছে। আজকে এক শ্রেণীর মানুষ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় করার জন্য, আসলে এক শ্রেণীর মানুষের এর জন্য দায়ী না, এর জন্য দায়ী হলো বনি উমাইয়া এবং ইহুদি এবং নাসারারা। তারা সবসময় চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি হুজুরুল ইসলাম আল মুসলিমিন হযরত মাওলানা ডক্টর শরফুদ্দীন মাশাকি সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন।
আমরা আয়োজন কমিটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আজকের আলোচনা সভার সম্মানিত উদ্বোধক অ্যাডভোকেট জনাব আলী আহমদ খান সাহেব, উপস্থিত হয়েছেন আজকের আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা ডক্টর আলী মুর্তজা সাহেব, উপস্থিত হয়েছেন আজকের আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলী বাহার হোসেন সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নবীর বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মাসুদ আহমেদ সোহেল, উপস্থিত হয়েছেন আলী আশরাফ খান ফারুক সহ সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, একবার সালাওয়াত পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত উস্তাদে মুহতারাম আল মুস্তাফার কান্ট্রি ডিরেক্টর আগায় মাশায়েখি রাত হুজ্জাতুল ইসলাম আল মুসলিম মাশায়েখেরা আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করে আসছেন অনেক দূর থেকে। তা ওনার সালামতের জন্য আমরা উচ্চ কণ্ঠে একবার সালাওয়াত পাঠ করি। তো আমি যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা সিফাত দিয়ে মহান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। তো আমি আপনাদেরকে বলেছিলাম বা বলেছি যে শাহিদ এর মানে কি, মুবাশশিরা এর মানে কি, এবং নাযীর এর মানে কি, এবং আল্লাহর প্রতি ওনার যে আহ্বান সেটা কি। তো বলা হলো এই আমার রসুলকে আল্লাহ পাক চারটি জিনিস পবিত্র কোরআনে বলা হচ্ছে, চারটি মহান জিনিস আল্লাহ পাক আমার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তার সর্বপ্রথম হলো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সবথেকে উত্তম আখলাকের অধিকারী হিসেবে পাঠিয়েছেন, উত্তম আখলাকের অধিকারী। দ্বিতীয়টা হলো তো বলা হচ্ছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো তোমাদের জন্য মানে আদর্শ স্বরূপ, আখলাকের আদর্শ স্বরূপ, এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা কি বলা হচ্ছে, বলা হচ্ছে লাকাদ আতাইনাকা, বলা হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদের মাঝে উত্তম আদর্শ রূপে তোমাদেরকে পাঠিয়েছি তোমাদের মাঝে। তোমরা আমার রাসূলকে আদর্শ স্বরূপ মেনে নাও। আদর্শ যদি তোমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে নিতে হবে। আজকে কয়েকটি কথা একেবারে সংক্ষিপ্ত বলবো, এখানে আমাদের অন্যান্য মেহমানরা কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। তো এইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আজকে বিশ্বের মানুষের কাছে একটা প্রশ্ন, আমি আগের দিন একটু বাজারে গেলাম, একজন প্রিন্সিপাল মানুষ বলেছেন যে আমি আজকে অন্তরটা শান্ত হলো। কিসের শান্ত হলো? তো ওই মুদির দোকানদার উনি আবার জানে যে আমি একটু শিক্ষকতা করি এখানে, তো উনি বললেন যে আমাদের উস্তাদ কি বলে একটু শুনি, আমাদের স্যার কি বলেন। তো আমি বললাম যে বলেন তো কিসের জন্য আপনার আত্মাটা শান্ত হয়েছে? তো বলছে আমি আগে জানতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সিনাসাক করা হয়েছে, এখন আমি জানলাম 3 বার হয়েছে, তার জন্য আমার আত্মাটা শান্ত হয়ে গেছে। তখন আমি বললাম হাই মুসলমান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে এই পৃথিবীর ওই আদম এবং হাওয়াকে সৃষ্টি করা হতো না, আসমান এবং জমিনে 18,000 যে মাখলুকাত রয়েছে সেগুলো সৃষ্টি করা হতো না, এই কোন নবীকেই সৃষ্টি করা হতো না, কোন নবীর সম্পর্কে এমন কোন
কথা কিন্তু পবিত্র কোরআনে পাওয়া যায় না। আর অথচ আপনি এই নবীর উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে অপবিত্রতা নাকি ঢুকেছে, অপবিত্রতা নাউজুবিল্লাহ মিন জালিক, নাকি অপবিত্রতা ঢুকছে, সেটা নাকি ওনাকে সিনাসাক করা হয়েছে। আর আল্লাহ পাক বলছে এই রসুলকে আমি তোমাদের মাঝে উত্তম আখলাক রূপে পাঠিয়েছি। তো যে মানুষটা উত্তম আখলাক রূপে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছেন, সেই মানুষের ভিতরে পঙ্কিলতা কিভাবে আসে? যে সম্পর্কে, যে রসুল সম্পর্কে পবিত্র কোরআনে বলা হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলিল বাইতি ইউতাহহারাকুম তাতহীরা, যে রসুল সম্পর্কে বলা হচ্ছে সম্পূর্ণ পুত এবং পবিত্র এই রসুলকে রসুল হিসেবে তোমাকে পাঠিয়েছি, আহলুল বাইতকে সম্পূর্ণ পুত এবং পবিত্র রাখার জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি। এ মুসলমানগণ, আপনাদের বিবেক কিভাবে হয় সেই রসুলের ভিতরে কোনো পঙ্কিলতা প্রবেশ করবে, কোনো অপবিত্রতা প্রবেশ করবে? এইগুলো হলো ইহুদি এবং নাসারাদের একটি চক্র, একটা চক্রান্ত। সেই চক্রান্ত মুসলমানরা বুঝতে পারি নাই। কেন বুঝতে পারি নাই? যদি রসুল, তাকে যদি বলা হয় রসুলের ভিতরে কোনো অপবিত্রতা আছে, রসুলের জীবনে ভুল করতে পারে, তাহলে কি হয়? অন্য অন্য রসুলরা ওনাকে তার উপরে উঠানো যায়। কিন্তু আল্লাহ পাক তো বলছেন সর্বশ্রেষ্ঠ রসুল, হে সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মতগণ, তোমরা রসুলকে কেন চিনতেছ না? কেন রসুল সম্পর্কে এরা বাজে কথা হচ্ছে? কেন রসুল সম্পর্কে অন্য অন্য হাদিস গ্রন্থে অপব্যবহার, হাদিসগুলো বলা হচ্ছে যেটা আমাদের মানতেকের সাথে, যেটা আমাদের আকলের সাথে সাংঘর্ষিকপূর্ণ? কেন বলা হচ্ছে যে রসুলকে খুলুকুল আজিম হিসেবে পাঠিয়েছে, সেই রসুল কখনো দাঁড়িয়ে পড়ে কখনো খারাপ কাজ করতে পারে? কিভাবে এই হাদিসের বইগুলো করা হয়? এইগুলো শুধু ইহুদিদের চক্রান্ত ছাড়া আর কিছুই নাই। তখন আল্লাহ পাক বলতেছেন, হে রসুল, আমি তোমাকে 4টা বিশেষ সিফাত দিয়ে পাঠিয়েছি, যেটা আর কাউকে দিই নাই। সর্বপ্রথম হলো যে আমি আমার রসুলকে পাঠিয়েছি কিভাবে, ইন্না কি ওয়া ইন্নাকা লাআল্লা খুলিকিন আযীম, আমি তোমাকে উত্তম আখলাক দিয়ে পাঠিয়েছি। দ্বিতীয়টা বলা হচ্ছে আমি সবথেকে আজিম কিতাব দিয়ে পাঠিয়েছি, অর্থাৎ পবিত্র কুরআন হলো আজিম কিতাব, পরিপূর্ণ কিতাব, যার ভিতরে এই বাশারের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের হেদায়েতের জন্য যে পবিত্র কুরআনের ভিতরে আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের হিদায়েতের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর রসুলের কাছে আমার আল্লাহ পাক পাঠিয়েছেন। বলা আছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, আমি তোমাদের কাছে, আমি রসুলের কাছে কুরআন মানে সবথেকে বড় কিতাব কুরআন দিয়ে পাঠিয়েছি। তৃতীয় যেটা বলা হচ্ছে, আমার রসুলকে আমি সবথেকে তৃতীয় যে জিনিসটা দিয়েছি, যেটা কোনো নবীর ভিতরে ছিল না। অন্য অন্য নবীরা তার উম্মতের জন্য যখন মিজাজ খারাপ হয়ে গেছে, যখন তারা তাদের মানে হাতকে, তারা তাদের সীমানাকে অতিক্রম করছে, তখন সেই নবী সেই উম্মতের জন্য কি করছেন? বালা চাইছেন। আল্লাহ পাক সেই উম্মতদেরকে, সেই মানে কমকে ধ্বংস করে দিয়েছেন। আর আমার রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে আমি রাসূলুল্লাহকে উত্তম সবথেকে বড় করুণাময় হিসেবে তোমাদের মাঝে পাঠিয়েছি। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমান, আমি আমার রাসূলকে সবথেকে বেশি করুণাময় হিসেবে পাঠিয়েছি। আমার রাসূলুল্লাহ, আমি কি বললাম যখন এই আয়াতটা নাজিল করা হলো, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আমার রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই আপনার জন্য বলা হচ্ছে আমার রাসূল এত বেশি করুণাময়। বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাইড দিয়ে নামাজে যেতেন মসজিদে নববীতে, বলা আছে একজন ইহুদি প্রতিদিন এসে ছাদের পরে গিয়ে আমার আল্লাহ রসুলের পরে ময়লা ছুঁড়ে ফেলতেন, ময়লা ছুঁড়ে ফেলতেন। দেখেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত করুণাময়, রাউফার রাহিম হিসেবে আমার রসুলকে মানে আখ্যায়িত করেছেন আমার আল্লাহ পাক। বলা হচ্ছে সেই ইহুদি যখন ওনার গার পরে পিরাই ময়লা ফেলতো, হঠাৎ করে দেখলো যে হঠাৎ করে
যে সেই ইহুদি আর একদিন ময়লা ফেলতেছে না, 2 দিন ফেলতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে মুসলমানরা, এইখানে একটা ইহুদি ছিল, সে প্রতিদিন আমার সাথে দেখতো, বলি নাই আমার গার পরে ময়লা ফেলতো, বলতে প্রতিদিন আমাকে দেখতে আসতো, সেই লোকটা কই, সেই লোকটার কি অবস্থা? তখন বলছে যে চলেন আমরা একটু দেখে আসি। কয়েকজন মুসলমানকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইহুদের বাড়ি ঢুকতে যাবেন। যখন নক করতেছেন তখন ওই ইহুদিরা অন্য ইহুদিদেরকে খবর দিচ্ছেন যে আল্লাহর রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু মুসলমানদের নিয়ে আপনাকে দেখতে এসেছে। তখন সেই লোকটা কম্বল উঁচু করে দাঁড়িয়েছেন। যখন রাসূলুল্লাহ ঢুকছেন কম্বল উঁচু করে আছে, মাথা মানে মুখ দেখাচ্ছে না, মানে লজ্জিত হয়েছেন। তখন যখন রাসূলুল্লাহ সালাম দিলেন, আসসালামু আলাইকা, একজন নাম বললেন যে হে তোমাকে সালাম হোক। তখন বলছে উনি ওয়ালাইকুম আসসালাম বললেন এবং বললেন আমার মুখ দেখাবো না, বলেন যে হে মুহাম্মদ আমি কিভাবে মুসলমান হব, আগে মুসলমান হব তারপরে আপনার আমার এই লজ্জিত মুখ তো আপনাকে দেখাবো। কারণ যে ব্যক্তির পরে এত বেশি কষ্ট দিছি, এত পরিশ্রম দিছি, তারপরেও সেই রসুল এত রাউফ, এত পরিমাণ দয়াময়, সে কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি আপনার পরে এবং আপনার আল্লাহর পরে ঈমান আনলাম, আমি মুসলমান হয়ে গেলাম। একবার সালাওয়াত পাঠ করবেন। সর্বশেষ বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুলকুল আজিম দেওয়া হয়েছে, অর্থাৎ এই দুনিয়াতে তাহলে 4টা জিনিস কি? সর্বপ্রথম খুলুকুল আজিম, সর্বোচ্চ চরিত্রের অধিকারী ওনাকে দেওয়া হয়েছে। দ্বিতীয়টা হয়েছে কিতাবুল আজিম, যে পবিত্র কোরআনকে ওনাকে দেওয়া হয়েছে। দ্বিতীয়টা হয়েছে লাতিফুল আজিম, যে ওনাকে সব থেকে বেশি করুণাময় হিসেবে পাঠানো হয়েছে, রহমাতুল লিল আলামিন হিসেবে পাঠানো হয়েছে। আরেকটা দেওয়া হয়েছে যে মুলকুল আজিম। আজকে আপনারা দেখছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন 2 জন মানুষ নিয়ে মক্কাতে শুরু হয়েছিল। হযরত খাদিজাতুল কুবরা এবং আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম 2 জন মাত্র মুসলমান হয়েছিল সেই মক্কাতে। আজকে বিশ্বের দিকে তাকান, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ মানে এই দিনে মুসলমান হয়েছে এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনের প্রতি তারা ঈমান এনেছে। এবং বলা হচ্ছে এই বিশ্বে প্রত্যেকটা পারতে প্রত্যেকটা কোনায় কোনায় এই ইসলাম পৌঁছে যাবে। একটাই দিন হবে, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন। একটাই দিন হবে যেটা আহলুল বাইত আলাইহিস সালামের দিন। একটাই দিন হবে যে দিনটা হবে কয়মুল হুজ্জাত ইমাম মাহদী আলাইহিস সালামের দিন। একবার সালাওয়াত পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি আমরা আলোচনা করতে থাকি তাহলে কিন্তু সময় শেষ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাব, তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা শেষ হবে না। তবে একটা জিনিস বলে আমি আমার বক্তৃতা শেষ করব। অনেক ক্লান্ত হয়েছেন আপনারা, তারপরে বেশি ক্লান্ত আর দিব না, আমাদের কাছে মেহমান আছেন ইনশাআল্লাহ তাআলা। বলা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কাজকে ওনার জীবনের শ্রেষ্ঠ কাজ মনে করতেন। আপনারা মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কাজকে ওনার জীবনের শ্রেষ্ঠ কাজ মনে করতেন। একটা কাজ হলো মানুষদেরকে আনন্দিত করা, মানুষদেরকে রাসূলুল্লাহ আনন্দিত করতেন। এবং দ্বিতীয় কাজটি হলো খেদমত করা। আল্লাহ রাসূল খেদমত করতেন। যখন সফরে যেতেন ভারী কাজটা ওনার ঘাড়ে নিয়ে নিতেন। যখন বাড়িতে থাকতেন ওনার ওয়াইফদেরকে সাহায্য করতেন। যখন সাথীদের সাথে অন্য জায়গায় যেতেন ভারী কাজটা উনি নিতেন, মানুষের সাহায্য করতেন। মানুষকে উনার উপস্থিতি মানুষকে কি করতেন? আনন্দিত করতেন। এবং উনি বলতেন আমার দৃষ্টিতে পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ কাজ হলো এই মানুষকে আনন্দিত করা এবং আনন্দ করা এবং মানুষের খেদমত করা। তো আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী থেকে আমাদেরকে 2টি কাজ যেন আমরা করতে পারি। একটা হলো যে আমাদেরকে যেন মুমিন আল্লাহ পাক তৈরি করেন। আমি অল্প একটু মুমিনের ব্যাখ্যা দিয়েই শেষ করব। মুমিন আসছে আমান থেকে। আপনারা হয়তো অনেকে জানেন, বলে না আসসালামু আলাইকা ইয়া মুমিন, হ্যাঁ মুমিন বলা হয়। মুমিন আসছে আমান থেকে। আমান হলো নিরাপত্তাকারী।
নিরাপত্তা দানকারীকে আমান বলা হয়। আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য মুমিন হয়ে যাব, আমান হয়ে যাব, নিরাপত্তার কারণ হয়ে যাব। যদি নিরাপত্তার কারণ হয় তাহলে হলো মুমিন। আর যখনই মুমিন হবেন তখন আল্লাহ পাক বলবেন ফাবাশশিরিল মুমিনিন, হে রাসূলুল্লাহ মুমিনদেরকে সুসংবাদ দাও। কোনো সাধারণ মানুষের জন্য কোনো সুসংবাদ নাই। তো আমরা যেন মুমিন হতে পারি, আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী থেকে আমরা দুইটা জিনিস মানে এই আলোচনা থেকে আমরা গ্রহণ করতে পারি। একটা হলো মানুষকে খুশি করা, অবশ্যই হালাল পন্থায় খুশি করা, অবশ্যই হালাল পন্থায় খুশি করা। এবং দ্বিতীয়টা হলো খেদমাত, মানুষের খেদমাত যেন আমরা করতে পারি। যদি এই দুইটা কাজ করতে পারি, মহান আল্লাহ আমাদের আল্লাহ রসুলের উত্তম আখলাকের ভিতরে, সর্বশ্রেষ্ঠ আখলাকের ভিতরে এই দুইটা যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জীবন হবে আরো সুন্দরময়। আমরা রসুল্লাহকে বলা হচ্ছে শাহিদান, তাহলে রসুল্লাহ আমাদের সম্পর্কে রোজ কিয়ামতের মাঠে শাহাদাত দিবেন, মানে গুহাই দেবেন অথবা সাক্ষী দিবেন, বলবেন হে আল্লাহ এ আমার এই দুইটা আদর্শকে অন্তত গ্রহণ করেছে, তাকে ক্ষমা করে দাও। আমাদের জন্য শাফাতের কারণ হবে আমার রাসূলুল্লাহ। আর যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শকে আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন না করতে পারি তাহলে কিন্তু যেটা আল্লাহ বলছেন, আমি বলছি সিজ্জিন, যে আপনাদের গলায় সেই ধরনের মানে মালা পরানো হবে বা জিনজির পরানো হবে যেটা বেলেটের থেকে বেশি ধার, আর সিজ্জিনের সেই আগুনের সেই প্রলেপটা এত বেশি থাকবে, তুষের মতো জ্বলে শেষ হয়ে যাব আমরা। তো হে মুমিনরা, আমরা যেন নবীর উম্মাত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার আপনার আমলনামা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তো আমার রসুলকে এমন কাজ আমরা না করি যে আমার রসুল আল্লাহর সামনে যেন অপমানিত না হয়, এমন কোনো না কাজ করি অত মানে কমপক্ষে আমার রসুলকে ভালোবেসে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের জন্য, অনেক সময় হয় না আমার জন্য নয় আমার পিতার সম্মানের জন্য আমি এটা ছাড় দিলাম, আমার পিতার সম্মানের জন্য আমি এই ভালো কাজটা করলাম। আপনাদের কাছে আহ্বান করি, কিয়ামতের মাঠে আপনার এবং আমার আমলনামার এর শাহেদ হবেন কে? রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহকে আমরা অপমানের জন্য কারণ না হয়, আমাদের জন্য আল্লাহ রসুল যেন অপমানিত না হয়, এই কারণে হইলেও রসুলকে ভালোবেসে হলেও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুআদ্দাত এবং ভালোবাসার জন্য হলেও আমরা রসুলের আদর্শকে গ্রহণ করি এবং আল্লাহ যেভাবে আমাদেরকে বলেছেন আমরা সেইভাবে করি। এবং আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে আমার রসুলকে অনুসরণ করো, আমার রসুল যেভাবে করেছেন আমরা সেইভাবে করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ পাক আমার আপনার সবাইকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতের উপযুক্তকারী হিসেবে তৈরি করে এই দুনিয়া থেকে বিদায় যেন আমরা নিতে পারি, সেই তৌফিক যেন দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি উঠে যাই। বুঝতে পারি সমস্যা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সাহেবকে ধন্যবাদ জানাই। এখন আজকের সবার সময় অতিথি ওজাকুল ইসলাম মুসলিম হযরত মাওলানা ডক্টর শাহাবুদ্দিন মাসারি সাহেবকে তুলে তুলে বলবেন নেবেন। অ্যাডভোকেট নবাব আলী হাসান সাহেব, সাবেক জাতীয় সংসদের সদস্য। কতক্ষণ চাই না আগে দিয়ে দিবে বক্তৃতা? আমি এখন দিব, তারপরে উনি দেবে, আমরা চলে যাব, তারপরে দেখছি। আপনি দিবেন, আপনি করবেন। আসেন, এখানে আসেন। এরপরে
রাস্তায় গিয়ে বসে আপনারা বসে আমি আসছি। মানে স্যার আপনি এখানে চলে আসেন। এখানে আসবেন, এখানে আসেন। এখন তুলনী মিশে আমাদের মধ্যে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসবেন হুজাইফুল ইসলাম মুসলিম ডক্টর আলিমুল সাহেব। আজকের এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য মাহফিল আয়োজক কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি অধ্যাপক মৌলানা ডক্টর আলিমুল সাহেব। চলে না? ঠিক আছে। أعوذ بالله من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وسيدنا ونبينا وحبيب قلوبنا وطبيب نفوسنا وشفيع ذنوبنا مولانا أبي القاسم محمد وعلى أهل بيته الطيبين الطاهرين المعصومين المنتجبين سيما بقية الله في الأراضين أما بعد فقد قال الله الحكيم في محكم كتابه المبين وهو أصدق القائلين وقوله الحق بسم الله الرحمن الرحيم يا أيها الرسول يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلوات اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم السلام عليكم جميعا ورحمة الله وبركاته আমি আপনাদের সকলকে এই পবিত্র ঈদ মিলাদুন নবী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। আমরা প্রতি বছর আপনাদের নুরানি চেহারাগুলোকে জিয়ারাত করি। আমি আপনাদের ভালোবাসা পেয়ে সেই দূর দূরান্ত থেকে, কখনো খুলনা থেকে, কখনো ঢাকা থেকে আপনাদের মাঝে ছুটে আসি। তো আজকেও ঠিক সেভাবেই আমরা সকালে রওনা দিয়ে এখনই এসে পৌঁছিয়েছি। তো দুর্বলতা অনুভব করছি, কিন্তু আপনাদের নুরানি চেহারাগুলো দেখলে দুটো কথা বলতে মন চায় এবং আল্লাহর রসুলের শানে কিছু বলতে পারলে আমাদের আখিরাতের জীবন ভালো হবে, আমরা রসুলের শাফাআত পাবো। এজন্যই আপনাদের সামনে দুটো কথা পেশ করা। যদিও আমি আজকে দীর্ঘ কোনো আলোচনা করব না, আমার সাথে আমাদের প্রধান অতিথি আল মোস্তফা ইউনিভার্সিটির বাংলাদেশ শাখার প্রতিনিধি, তিনি উপস্থিত রয়েছেন, জনাব শাহাবুদ্দিন মাশায়েখি। অত্যন্ত বুজুর্গ মানুষ। আমাদের জন্য সৌভাগ্য, আপনাদের জন্য সৌভাগ্য যে এরকম একটি অনুষ্ঠানে আপনারা তাকে নিকট থেকে দেখতে পাচ্ছেন। তো যে কারণেই আমার পরপরই যেহেতু উনি আলোচনা করবেন, আমার আলোচনা আমি খুব বেশি দীর্ঘায়িত করব না, অত্যন্ত সংক্ষেপে আমি রাসূলের শানে কিছু কথা বলে ওনাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। ওনার মানে আলোচনার অনুবাদও যেহেতু আমাকে করতে হবে, তো সুতরাং আমার আলোচনাকে আমি সংক্ষিপ্ত করব ইনশাআল্লাহ। তো সবাই রাসূলুল্লাহর শানে একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দিতে পারেন। তো আজিজানে গেরামি, আজকে আমরা এমন এক মাখলুকের জন্মদিন পালন করতে বসেছি, মিলাদ পালন করতে বসেছি, যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন। যে গুণ অন্য কোন নবীর কিন্তু নেই। অন্য কোন নবী রাহমাতাল লিল আলামিন হিসাবে আসেনি, অন্য কোন নবী খাতামুন নবিয়্যিন হিসেবে আসেনি, অন্য কোন নবী সাইয়্যিদুল মুরসালিন হিসেবে আসতে পারেনি। একমাত্র আমার নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রেরণ করেছেন। সুতরাং
আজকে কুল মাখলুকাত খুশি হচ্ছে। আমি গত সপ্তাহে কুষ্টিয়ায় একটি মিলাদুন্নবীর অনুষ্ঠান ছিল, সেখানে আমি বলেছিলাম যে আজকে আমাদের দেশে একদল লোক রয়েছে যারা ঈদে মিলাদুন্নবী নাম শুনলে তাদের কষ্ট হয়, তারা বলে এটা বিদআত, এ ধরনের কথা আমরা শুনতে পাই অনেক সময়। তো এটা আফসোস, অথচ যে রাসূলের জন্মদিনকে বিদআত বলছে সে নিজের ছেলের জন্মদিনকে খুব জাঁকজমকের সাথে পালন করছে। তো আপনি বুঝে দেখুন যে তার সন্তান রাসূলের চেয়েও বড় হয়ে গেছে, তাই না? তো এই যে অপসংস্কৃতিগুলো আমাদের দেশে প্রচলিত হয়েছে, আপনি নিজের জন্মদিন পালন করুন, সন্তানের জন্মদিন পালন করুন, অনেক আনন্দ করুন, লাইটিং করুন, সমস্যা নেই, কিন্তু রাসূলের জিকির হলেই সমস্যা। হ্যাঁ, এর মূলে একটা কারণ রয়েছে, কেননা আল্লাহ চাচ্ছেন রাসূলের জিকির সমন্বিত হোক। আল্লাহ পবিত্র কোরআনে কি বলছেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি তোমার জিকিরকে উন্নত করেছি। তাহলে আল্লাহ চান যে রাসূলের জিকির হোক, যেখানেই মানুষ থাকবে সেখানে রাসূলের জিকির হবে, এটা আল্লাহ চেয়েছেন। আর যে কারণেই আল্লাহ সব সময় একটা জিকির করছেন, একা করছেন না, ফেরেশতাদেরকে নিয়ে করছেন। সেই জিকির কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে আমার নবীর মর্যাদা ওই জায়গাতে যে আল্লাহ সবকিছু করতে বলেন, নিজে কিছু করেন না, কেননা তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি কুল্লে শাইইন কাদির, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। তো সেই রব্বুল আলামিনও একটা কাজ করছেন, সেটা কোন কাজ? রাসূলের প্রতি দরুদ প্রেরণ করা। তাহলে আপনি দেখুন রাসূল নিজে তার নবীর মিলাদ পালন করছেন, দরুদ পাঠ করে, ঠিক না? এবং একা নয়, তিনি ফেরেশতাদেরকেও পাঠ করতে বলছেন। আবার তাই না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মুমিনগণ তোমরাও নবীর উপরে দরুদ পাঠ করো। তাহলে এবার আপনাকে বুঝতে হবে যে নবীর উপরে দরুদ পাঠ করতে আল্লাহ, মালাইকা আর মুমিন, অন্যরা পারবে না। যাদের ভিতরে রাসূলের মহব্বত নেই, রাসূলের প্রতি ঈমান নেই, তারা দরুদ পাঠ করতে পারবেন না। কেননা আল্লাহ এখানে বলে দিয়েছেন যে দরুদ তাদের জন্যই যে রাসূলের প্রতি ঈমান এনেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ মুমিন হতে হবে। ঈমানদার না হলে সে দরুদ পাঠ করতে পারবে না, সে সালাওয়াত পাঠ করতে পারবে না। সুতরাং আপনি যদি রাসূলের মিলাদ পালন করেন আর দরুদ পাঠ করেন, আপনি মুমিন হয়েছেন এবং আল্লাহর সেই আহ্বানে সাড়া দিয়েছেন, এবং আপনি সেই কাজ করছেন যে কাজ আল্লাহ নিজে করছেন। তো এই হচ্ছে আমার নবীর শান। অন্য কোন নবীর জন্য আল্লাহ দরুদ পড়েন না, আমার নবীর জন্য দরুদ পাঠ করেন। অন্য নবীর জন্য মালায়েকাদেরকে দরুদ পড়তে বলেন না, আমার নবীর জন্য বলেছেন। অন্য নবীর জন্য মুমিনদেরকে দরুদ পড়তে বলিনি, আমার নবীর জন্য বলেছেন। তাহলে নবীর মাকাম এবং মানজিলাত কত উপরে একবার বুঝে দেখতে হবে যে স্বয়ং আল্লাহ ওনার জিকিরকে সমুন্নত করেছেন, উচ্চ করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি এখানে আরো যদি আপনাদেরকে বলি, দেখুন আপনি আজকে বলছেন রাসূলের মিলাদ করা যাবে না, কিন্তু আমি যদি বলি আল্লাহ নিজে মিলাদ পালন করছেন, আপনি দেখুন রাসূলের যেদিন জন্ম হলো সেই দিন সমস্ত মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। অন্য কোন নবীর জন্মতে এই কাজ হয়নি। তাহলে আমার নবীর জন্য আলাদা স্পেশাল ব্যাপার রয়েছে, অর্থাৎ আল্লাহ আনুষ্ঠানিকতা দেখিয়ে দিচ্ছেন যে রাসূলের জন্মে শিরক নিপাত হয়েছে, রাসূলের জন্মে মূর্তি গুড়িয়ে গিয়েছে। তো এটাও এক ধরনের উদযাপন। আল্লাহ উদযাপন করছে এইভাবে যে রাসূলের মিলাদকে তোমরা উদযাপন করো। দেখো আমার রাসূলকে আমি পাঠিয়েছি, ওই দিন আমার নির্দেশেই কি হয়েছে, সমস্ত
মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে গিয়েছে। আরো দেখুন রাসূলের মিলাদ আল্লাহ কিভাবে পালন করিয়েছেন। ওই দিনে সমস্ত জালিম শাসকরা বোবা হয়ে গিয়েছিল, কেউ কথা বলতে পারেনি। তাহলে এটা দেখুন আল্লাহ নিজে মিলাদ পালন করাচ্ছেন। রাসূলের জন্ম, মূর্তি তোমরা সোজা হয়ে থাকতে পারবো না, মুখ থুবড়ে পড়ে যাও। রাসূলের জন্ম, জালিম তোমরা কথা বলতে পারবো না, বোবা হয়ে যাও। আল্লাহ পালন করছেন এই ঈদ। আর শুধু তাই না, আপনারা জন্মদিন পালন করলে কি করেন? লাইটিং করেন না? আল্লাহ লাইটিং করেছেন কিভাবে? পুরো মক্কা শহর আলোয় আলোকিত হয়েছিল রাসূলের জন্মে। সমস্ত বাশার এটা স্বীকার করে, রাসূলের যখন জন্ম হলো গোটা মক্কা শহর আলোকিত হয়েছিল, শহরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা গিয়েছিল। তাহলে দেখুন রাসূলের জন্মের সমস্ত আনুষ্ঠানিকতা আল্লাহ পালন করছেন, করাইতে বলছেন। তো এগুলো আমাদের জন্য শিক্ষা। অন্য কোন মানুষের জন্য এই জিনিস হয়নি, অন্য কোন নবীর ক্ষেত্রে এটা হয়নি, আমার নবীর ক্ষেত্রে হয়েছে। শুধু আদমে আবুল বাশারের ক্ষেত্রে সর্বপ্রথম যে নবী হযরতে আদম, তাকে মানুষ সিজদা করেছিল, এটা ছিল পার্থক্য। তাও কিসের কারণে? আদমকে তখনই সিজদা করা হয়েছিল যখন আল্লামাল আদামাল আসমা, যখন আদম ওই নামগুলো বলেছিল, ইয়া হামিদু বিহাক্কে মুহাম্মদ, যখন মুহাম্মদকে ওসিলা দিয়েছিল, ইয়া আলী বিহাক্কে আলী, ইয়া ফাতিরু বিহাক্কে ফাতেমা, ইয়া মুহসিন বিহাক্কিল হাসান, ইয়া কাদিমুল ইহসান বিহাক্কিল হুসাইন, যখন এই পবিত্র নামের ওসিলা দিয়েছিল তখনই কেবল আদম সেজদার যোগ্য হয়েছিল। অর্থাৎ আদম সেজদা পেয়েছে নবীর নাম নেওয়ার কারণে, নবীর প্রতি ঈমান আনার কারণে, নবীকে ভালোবাসার কারণে, নবীর আহলুল বাইতকে ভালোবাসার কারণে। তো সুতরাং সবকিছু, সমস্ত মর্যাদা ফিরে যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তো সেই নবীর জন্মদিন কতটা আমাদের আনন্দিত হওয়া উচিত, কতটা ফলাও করে প্রচার করা উচিত, কিভাবে তার গুণগান করা উচিত। আর এজন্যই তো ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি 12 থেকে 17 রবিউল আউয়ালকে তিনি ঐক্য সপ্তাহ ঘোষণা করলেন। রাসূলের জন্মদিন একদিন না, এক সপ্তাহ ধরে পালন করো। তো এই হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ মুসলমানদেরকে হতে হবে। কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না। তাহলে এই রাসূল হচ্ছে ঐক্যের মানদণ্ড, কলেমা হচ্ছে ঐক্যের মানদণ্ড, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে গোটা অমুসলিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসলামের শত্রুদের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েল আমেরিকার মোকাবেলায় যেটা কোরআনের আহ্বান, উদাত্ত আহ্বান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার ওয়া রুহামা বাইনাহুম। মুহাম্মদ তোমাদের রাসূল, যারা তার সাথে রয়েছে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার ওয়া রুহামা বাইনাহুম। এটা মুসলমানদের বৈশিষ্ট্য যে রাসূলকে তার নবী হিসেবে মানে। তার বৈশিষ্ট্য হতে হবে এটা যে সে কাফেরদের প্রতি কঠোর হবে আর মুমিনদের প্রতি সদয় হবে। এটা হচ্ছে একজন মুসলমানের পরিচয়। একজন মুসলমান যে মহানবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নবী হিসেবে মানে, তার উচিত এরকম হওয়া। মুসলমানদের কষ্টে নিজেকে কষ্ট পেতে হবে। ঠিক আজকে ইরান সেই কাজ করে দেখাচ্ছে। দেখুন আজকে কাফেররা, মুশরিকরা ফিলিস্তিনের উপরে নির্যাতন করছে, ইরান তার পাশে এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এটাই এই কোরআনের আয়াতের ভিত্তিতে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার ওয়া রুহামা বাইনাহুম। এটা হচ্ছে মূল মন্ত্র আমাদের, যে আমাদের যদি রাসূলের রিসালাতে বিশ্বাস থাকে, নবুয়তে বিশ্বাস থাকে, তাহলে মুমিনদের প্রতি সদয় হতে হবে। মুমিনের কাঁধে কাঁধ দিয়ে আমাদেরকে শত্রুর মোকাবেলায় হুঙ্কার দিতে হবে। তাহলে কেউ মুসলমানের ক্ষতি করার চিন্তাও করতে পারবে না। এটা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। এই শিক্ষাকে এই রবিউল আউয়ালে, এই মিলাদুন নবীতে আমাদেরকে বরণ করে নিতে হবে, জেনে নিতে হবে। দেখুন
সূরা জুমা কিভাবে শুরু হচ্ছে? সূরা জুমা আপনারা অনেকেই মুখস্থ, জুমার নামাজ পড়াতে এই সূরা প্রয়োজন হয়, তাই না? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আল্লাহর কতগুলো বৈশিষ্ট্য এখানে বলা হচ্ছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরজি, তারপরে আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল হাকিম, চারটা বৈশিষ্ট্য এখানে আল্লাহর বর্ণনা করা হয়েছে। আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ আজিজ, আল্লাহ হাকিম। তো এই আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন কার মাধ্যমে? এটা বলার পরে কি বলতেছেন? হুয়াল্লাযী, এই আল্লাহ হচ্ছে সেই আল্লাহ যে আল্লাহ মালিক, কুদ্দুস, আজিজ, হাকিম। সেই আল্লাহ হচ্ছে এই আল্লাহ হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। সালাত পড়ুন, আরো একবার সালাত পড়ুন। তাহলে এই আয়াতের শিক্ষা আপনারা উপলব্ধি করছেন যে আয়াত আমাদেরকে আল্লাহর বৈশিষ্ট্য শিখাচ্ছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম। ওই আল্লাহর সবাই প্রশংসা করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আসমান এবং জমিনে আছে সবকিছুই আল্লাহর প্রশংসা করে। হ্যাঁ, কারণ কি? তিনি হচ্ছেন আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ ওয়াল হাকিম। কেননা আল্লাহ হচ্ছে মালিক, অধিপতি, কুদ্দুস পবিত্র, আজিজ তিনি অপরাজেয়, হাকিম তিনি প্রজ্ঞাবান। এই আল্লাহর, এইবারে সেই আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন কার মাধ্যমে? তার নবীর মাধ্যমে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। বলছে আমি হচ্ছে সেই আল্লাহ যে পাঠিয়েছি উম্মীদের মধ্য থেকে নবীকে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, অর্থাৎ নিজের পরিচয় তিনি রাসূলের মাধ্যমে দিচ্ছেন। তো চিন্তা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাবিবকে কত বেশি ভালোবাসেন। বলছেন যে এই যে নবীকে তোমরা দেখছো, যার এতগুলো গুণাবলী রয়েছে, যে তোমাদেরকে পবিত্র করবে, যে তোমাদের হিকমত শিখাবে, যে তোমাদের কোরআন শিখাবে, তাকে আমি পাঠিয়েছি, তাকে আমি পাঠিয়েছি। অর্থাৎ ওনার মাধ্যমে নিজের পরিচয় তুলে ধরছেন। অর্থাৎ ওনাকে তো তোমরা দেখেছো, ওনাকে তোমরা চিনেছো, ওনাকে বুঝেছো, এবারে আমাকে চেনো। এটাই আল্লাহ বুঝাইতে চাচ্ছেন। এই জন্য যে এখানে আর একটা আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। চ্যালেঞ্জটা কি? এই চ্যালেঞ্জ আল্লাহ বলছেন যে যখন আমার নবী নবী হিসেবে আবির্ভূত হলেন, মূর্তিদেরকে কটাক্ষ করতেন, বলতেন তোমরা যে মূর্তির উপাসনা করো এ তো কোনো কাজেই আসে না, তাই না? হাজারটা ত্রুটি রাসূল ধরেছিলেন। এখন এরা কি করবে? আল্লাহর ত্রুটি ধরবে। হ্যাঁ, তো আল্লাহর ত্রুটি তো ওরা কোনোভাবেই ধরতে পারছে না। এইবারে আল্লাহ একটা রসুল পাঠালেন, ওই রসুলেরও কোনো ত্রুটি এরা ধরতে পারেনি। আপনি মুশরিকদের ডাকুন, কাফেরদের ডাকুন, তারা রাসূলের একটা ত্রুটি ধরে দিক, তারপরে আমি বলবো ওরাই বলেছে আল আমিন, ওরাই বলেছে আস সাদিক, তারাই রাসূলকে আল আমিন বলেছে, তারাই রাসূলকে আস সাদিক বলেছে। আর যেখানে এটা আমাদেরও বৈশিষ্ট্য, যদি কেউ আমরা যাকে বড় মনে করি তার অপমান করে, তাহলে সে যারে বড় মনে করে তাকে অপমান করার চেষ্টা করে। তো এখানে আল্লাহ বললেন আসো, আমার কাছে আসা তো পরের কথা, আগে আমি যে নবী পাঠিয়েছি তার মধ্যে একটা ত্রুটি তুমি আগে দেখিয়ে দাও, তারপরে আমার ত্রুটি ধরো। এই হচ্ছে আল্লাহু আকবার। তো আমরা বুঝতে পারলাম যে নবীর মর্যাদা কতখানি, যে নবীর একটা ত্রুটি কেউ কোনোভাবেই তুলে ধরতে পারেনি। নবীর প্রশংসায় সকলেই পঞ্চমুখ ছিল, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন নবীর প্রশংসা করতে বাধ্য হয়েছে। কেউ নবীর কোনো ত্রুটি অন্বেষণ করতে পারেনি। তো ওই আল্লাহর নবী যে আল্লাহ কতটা নির্ভুল, কতটা পবিত্র, এটা জানতে গেলে আমার নবীকে দেখো।
যে তিনি কতটা মাসুম, কতটা নির্ভুল, কতটা পবিত্র, কতটা দয়ালু। এগুলো তোমরা আগে দেখে নাও, তাহলে আমার মর্যাদা তোমরা বুঝতে পারবে। এই জন্যই রাসূলকে আল্লাহ পাঠালেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনীরা। রাসূলকে প্রজ্বলিত নূর বানালেন। এই কারণেই রাসূল যে পথে হেঁটে যেতেন ওই পথ আলোকিত হয়ে যেত, ওই এলাকার মানুষ হেদায়েত পেয়ে যেত। রাসূল যে পথে যেতেন ওই পথ সুগন্ধি হয়ে যেত, মানুষ সুগন্ধ অনুভব করত। এই হচ্ছে আমার রাসূল। এই জন্য আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি। এখানেও ঈসার উপরে রাসূলের যে বরত্ব সেটা আল্লাহ বলছেন যে ঈসা আলাইহিস সালাম কি করতেন। ঈসা আলাইহিস সালাম, এটাও কোরআনে আছে, মাটি দিয়ে পাখি বানাতেন, ফুক দিয়ে তাকে জীবন্ত করতেন বেইজনে, কুষ্ঠরোগী ভালো করতেন বেইজনে, সবকিছু বেইজনে, মৃত ব্যক্তিকে জীবন্ত করতেন বেইজনে। আর আল্লাহ এক চান্সে সমস্ত ইজনে দিয়ে দিলেন, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর ইচ্ছায় তুমি দায়ী হয়ে গেলে, এবারে তুমি সূর্যকে যদি পাল্টাতে চাও পাল্টিয়ে ফেলো, চাঁদকে যদি দ্বিখণ্ড করতে চাও করে ফেলো, তুমি যদি ওহুদের পাহাড়কে ভেঙে দিতে চাও ভেঙে ফেলো, যা ইচ্ছা করতে পারো। সমস্ত এজন আমি তোমাকে একসাথে দিয়ে দিয়েছি। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়া আজ্জাল ফারাজাহুম। তাহলে আমার নবীর মাকাম এবং মর্যাদা একবার অনুভব করুন। অন্য নবী একটা একটা কাজ করে আর এটা একটা ইজন দরকার হয়, আর আমার নবীকে আল্লাহ দাঈয়ান ইলাল্লাহি বিইজনি পুরো দায়ী বানিয়ে দিলেন, ইজনে দিয়ে দিলেন। এখন যেটা ইচ্ছা রাসূল করতে পারে। শুকনো কুয়ায় পানি দরকার, তুমি ইশারা করো পানি উঠে যাবে। হ্যাঁ, কারো সন্তান হচ্ছে না, তুমি বলো সন্তান হয়ে যাবে। সমস্ত এজন আমি তোমাকে আগে থেকেই দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার নবীর মাকাম এবং মর্যাদা। এই নবীকে চিনতে হবে, এই নবীর মারিফাত অর্জন করতে হবে। একমাত্র নবী যিনি শাহেদ এবং মুবাশশির, 1,24,000 পয়গম্বরের একজন উনি। আর তাহলে 1,23,999 জন পয়গম্বর ওনার অনুমতি ছাড়া বেহেশতে যেতে পারবে না। ওনার গাওয়াহি ছাড়া, ওনার সাক্ষ্য ছাড়া তাদের ঈমান কবুল হবে না। এই জন্যই কিয়ামতে সব মানুষ তো ইয়া নাফসি করবেই, নবীরাও ইয়া নাফসি করবে। একমাত্র আমার নবী যিনি ইয়া উম্মতি করবেন। তো সেই নবীর মারিফাত আমাদের রাখতে হবে, যিনি আমাদেরকে তাড়ানোর জন্য এসেছেন। উনি, ওনার শাফাআত ছাড়া, ওনার সুপারিশ ছাড়া, ওনার সাক্ষ্য ছাড়া কোনোভাবেই জান্নাতে যাওয়া সম্ভব না। এই নবী কতটা দয়ালু, কতটা মেহেরবান, যেখানে বলা হচ্ছে যে রাসূল একদিন মদিনায় যাচ্ছিলেন। মদিনা ওনার শহর, সেখানে তিনি রাজা। মদিনায় উনি হুকুমত ছিল রাসূলুল্লাহ। এক ইহুদি রাসূলুল্লাহর গলায় পেঁচিয়ে ধরেছে, এই যে আবা, রাসূলের আবা রাসূলের গলায় টেনে ধরেছে, ছাড়বে না রাসূলকে। গলায় দাগ পড়ে গেছে। কেন? আপনার কাছে আমি টাকা পাই, আপনাকে দিতে হবে। রাসূল বললেন, প্রথমত তুমি আমার কাছে কিছু পাওই না, দ্বিতীয়ত এইভাবে টেনে ধরলে আমি কি করে দেবো? আমার কাছে টাকা নিয়ে আমাকে বাড়ি যেতে হবে। বলছে, না, না দেওয়া পর্যন্ত আপনার কোনো রেহাই নেই, আপনাকে ছাড়া যাবে না। তো রাসূল অসহায়ের মতো, রাসূল রাহমাতাল লিল আলামিন, মুজিজা একটু আগেই বললাম, বললে এটা ভস্য হয়ে যায়। এই ইহুদি ভস্য হতে সময় লাগে না, কিন্তু ধৈর্য দেখেন, ঈমান দেখেন, হেদায়েতের জন্য ওনার প্রচেষ্টা দেখেন। এজন্য কোরআন বলছে, তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, কোরআন এই জন্য পাঠাইনি যে তুমি নিজেকে শেষ করে দেবা। লাআল্লাকা বাখিউন আলা নাফসিক আল্লাহ ইয়াকুনু মুমিনিন। এরা মুমিন হচ্ছে না দেখে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ। এগুলো দরকার নেই, এতটা দরকার নেই, কিন্তু করছেন আমার নবী। হ্যাঁ, এই যে দয়ার নবী, মায়ার নবী কেন বলি? এই জন্য কাফের মুশরিক, এই জন্যই উনি রাহমাতাল লিল আলামিন। শুধু মুসলমানদের জন্য না, আলামিনদের জন্য। আলামে যা রয়েছে, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, পাথর, নদী, নালা, গাছপালা, যা কিছু রয়েছে সবকিছুর জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন। উনি রহমতের বাইরে কিছু করতে পারেন না। এই জন্যই তিনি ধৈর্য ধরলেন, কিছু বললেন না ওই অবস্থায়। এখন মুসলমানরা
নামাজের জন্য অপেক্ষায়, যে রাসূলুল্লাহ এখনো নামাজে আসলো না, তারা বাইরে আসলো, এসে দেখে যে এই অবস্থা, এক ইহুদি রাসূলুল্লাহকে এইভাবে টেনে ধরে আছে আর রাসূলুল্লাহ যেতে পারছে না। তখন বলল ঘটনা, তখন শোনার পরে মুসলমানরা বলছে আমাদের হাতে ছেড়ে দেন, ওর আমরা শায়েস্তা করছি। রাসূল বললেন না, আমার উপরে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো, রাসূল ক্ষমা করে দিলেন, পায়ে পড়ে মুসলমান হয়ে গেল। এই হচ্ছে রাসূলের সিরাত। এইভাবে আমার রাসূল মানুষকে মুসলমান করেছেন। উনি কখনো জোর খাটাননি, কখনো তলোয়ার ব্যবহার করেননি, উনি দয়া ব্যবহার করেছেন। এই জন্যই আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন লিনতা লাহুম লাউ কুনতা ফাদদান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আমি তোমাকে দয়ালু করেছি আমার হাবিব, যদি তুমি কঠোর কর্কশ হতে সবাই পালিয়ে যেত, কিন্তু তুমি দয়ালু ছিলে। সত্যিকার অর্থে আমার নবী অত্যন্ত দয়ালু ছিলেন মানুষের জন্য। তায়েফ থেকে তিনি জখমি হয়ে ফিরে এসেছেন, সব জায়গায় জখম। বিবি খাদিজাতুল কুবরা জখমগুলোকে মুছে দিচ্ছেন আর বলছেন আল্লাহ এদের উত্তম বিচার করুক। রাসূল হাত তুলে বলছেন আল্লাহুম্মা আগফির লিহাযাল কওম ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এই কওমকে তুমি ক্ষমা করো, এরা আমাকে চেনে না, এরা বুঝতে পারে না। তো এর চেয়ে দয়া আপনি আর কোথায় পাবেন? এই হচ্ছে আমার নবী, যে চরম নির্যাতনের শিকার হয়েও ক্ষমা করেছেন। তার সবচেয়ে বড় নমুনা মক্কা বিজয়ের পর এই সমস্ত যে এমন লোক ছিল যারা তার চাচার কলিজা চিবিয়েছে, তাদেরকে পর্যন্ত তিনি রাহা করেছেন, তালাক দিয়েছেন। আনতুমুত্তলাকা, হ্যাঁ তোমরা বহিষ্কৃত, তোমাদেরকে মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা করলাম। কিন্তু তালাক দেওয়ার মানে কি? আপনি বউরে তালাক দেন মানে ছেড়ে দিচ্ছেন, তার মতো তুমি থাকো, আমার সাথে আর তোমার সম্পর্ক নেই। তো মক্কা বিজয়ের পরে যাদেরকে রাসূল মাফ করেছেন, তাদেরকে এইরকম মাফ করেছেন, তোমাদের সাথে আমার কোনো কাজ নেই, কিন্তু আমি প্রতিশোধ পরায়ণ না, প্রতিহিংসা পরায়ণ না। তোমরা আমাকে ঘর বাড়ি ছাড়া করেছো, ভিটা বাড়ি ছাড়া করেছো, নির্যাতন করেছো। আমার চাচা হামজা, যিনি আমার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল, তার কলিজা খেয়েছো। আমি তোমাদেরকে তালাক দিয়ে দিলাম, সম্পর্ক নেই, কিন্তু মানলাম না। এই হচ্ছে আমার রাসূল, এই হচ্ছে ওনার মহত্ব। ওনার চাচা আবু তালিব এমন বড় ঈমানদার যে আবু তালিব সর্বপ্রথম যখন রাসূলুল্লাহ ওনার দাওয়াতে জুল আশিরা, আত্মীয় স্বজনকে যখন দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দেওয়ার কার মাধ্যমে দাওয়াত দিলেন? আলী এবং আলীর বাবা হযরত আবু তালিব এবং আলী ইবনে আবি তালিব, এই দুইজনকে বললেন সবাইকে দাওয়াত দিয়ে আসো। তাহলে সর্বপ্রথম প্রকাশ্য ইসলামের দাওয়াত দেওয়ার লোক হচ্ছেন আবু তালিব। আর আপনি তার ঈমান নিয়ে প্রশ্ন করেন? উনি ঈমানের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। আজকে তাবলীগ করে না মানুষ, তারা কি মুসলমান না? তাবলীগ জামাত কি মুসলমান না? মুসলমান বলেই তো তাবলীগ করে। তাহলে আবু তালিব কিসের তাবলীগ করতে গেছে? মুসলমান, ইসলামের তাবলীগ। উনি মুসলমান, এই জন্যই তো ইসলামের তাবলীগ করতে গেছেন। তাহলে আপনি ইসলামের প্রথম মুবাল্লিগকেই মুসলমানের খাতা থেকে বাদ দেবেন, তাহলে কিভাবে মুসলমান হবেন? মাইক আছে? শিওর? আচ্ছা, তাহলে তো বলা যায়। ওকে, আচ্ছা, খুব আলহামদুলিল্লাহ। আলো গেলেও মাইক আছে, আমরা কথা চালিয়ে যেতে পারি। তবে আমি আমার কথাকে আর বেশি বৃদ্ধি করব না, যেহেতু আমার মেহমান রয়েছেন, উনি কথা বলবেন। তো আমি যার ব্যাপারে যে ইসলামের সর্বপ্রথম দাওয়াতকারী দুইজন ব্যক্তি আলী ইবনে আবি তালেব এবং খোদে আবু তালেব, আপনি যদি তাকে মুমিনের খাতা থেকে বাদ দেন, তাহলে মানে এটা কোথায় বেইনসাফি হয়ে গেল না? আল্লাহ বলছেন যে যে একজন ইয়াতিমকে লালন পালন করবে সে রাসূলের সাথে অবস্থান করবে, আর যে রাসূলের লালন পালন করলো সে কার সাথে অবস্থান করবে? রাসূল ছিলেন ইয়াতিম, রাসূলকে লালন পালন করলেন। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। রাসূলের যে বিয়ে পড়ালেন, সেখানে যে খুতবা দেওয়া হলো, আলহামদুলিল্লাহ বলে যে খুতবা দেওয়া হলো, কোন আল্লাহর হামদ করলেন। তো সবকিছু আমরা বলবো যে আমাদের আরো একটু বেশি পড়াশোনা করতে হবে, আমাদের জ্ঞান আরো বৃদ্ধি করতে হবে, বারবার দোয়া করতে হবে রাব্বি জিদনি ইলমা।
হ্যাঁ, জ্ঞান মানে আপনার অধ্যয়নের কোনো শেষ নেই। আল তালাবুল ইলম মিনাল মাহদি ইলাল লাহদ, দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। তো আমি আমার নবীর এই বৈশিষ্ট্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করে আমার আলোচনাকে আমি সংক্ষিপ্ত করে শেষ করছি যে আমরা এমন এক নবী পেয়েছি যিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। লাউলাক লামা খালাকতুল আফলাক, হে রাসূল আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। আদম সৃষ্টি হয়েছে আপনার বদৌলতে, সমস্ত কিছুই। কুনতু নাবিয়ান আলা আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম মাটি আর পানির মধ্যে ছিল, আদমের কোনো অস্তিত্বই ছিল না, তখনও আমি নবী ছিলাম। তো এই নবী হচ্ছেন নূরের নবী। আল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম যে জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সেটা নবীর নূরকে সৃষ্টি করেছেন। তো এই নূর এসেছে আমাদের মাঝে, এই নূর নবীর বরকতে গোটা বিশ্ব আলোকিত হয়েছে। আজকে মানুষ সেই জাহেলিয়াত থেকে, গোমরাহি থেকে সরে আজকে ঈমানের পথ দেখতে পেয়েছে। দেখুন, এক ব্যক্তি, এক যুবক ছিল, যে এটা বলে আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, সত্যিকার অর্থে আমি আপনাকে ভালোবাসি। তো তখন রাসূল বলছে যে সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আপনাকে ভালোবাসি। বলছে, তুমি কি তোমার চোখের চেয়ে আমাকে বেশি ভালোবাসো? বলছে, নিঃসন্দেহে আমি আমার চোখের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। তুমি কি তোমার বাবার চেয়ে আমাকে বেশি ভালোবাসো? বলছে, নিঃসন্দেহে বাবার চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। তুমি কি তোমার মায়ের চেয়ে আমাকে বেশি ভালোবাসো? বলছে, নিঃসন্দেহে আপনার মায়ের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। তুমি কি তোমার নিজের চেয়ে আমাকে ভালোবাসো? বলছে, আল্লাহ, আল্লাহর কসম আমি নিজের চেয়ে আপনাকে ভালোবাসি। এইবারে বলছে, তুমি কি আল্লাহর চেয়ে আমাকে বেশি ভালোবাসো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর চেয়ে আমি আপনাকে ভালোবাসি না, বরং আমি যে আল্লাহকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি সেটা আল্লাহর খাতিরে। আল্লাহ আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, এজন্য আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর আসনে কাউকে বসানো যাবে না। রাসূল তাকে সামনে ধরে বললেন, এই যুবক হচ্ছে তোমাদের জন্য আদর্শ। দেখো, সে তার রাসূলকে ভালোবাসে তার জানের চেয়ে, তার মালের চেয়ে, তার বাবা মার চেয়ে, কিন্তু তার আল্লাহর চেয়ে বেশি নয়। সুতরাং সবার আগে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হচ্ছে আমাদের মূল কলেমা। এর ভিত্তিতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং রাসূলের উম্মত হিসেবে আমরা গর্ববোধ করতে পারবো ইনশাআল্লাহ। এই আলোচনা রেখে আমি এখানেই আমার আলোচনাকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাত। অনেক গরম। এখন